নির্বাচনী প্রচারণায় অব্যাহতভাবে নারীদেরকে এভাবে জুলুম নির্যাতনের শিকার হতে হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা বাংলাদেশের বর্তমানে সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ আমরা দেখিনি। 25 জানুয়ারি এবং দুপুরে যশোরের ঝিকরগাছা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কীর্তিপুর এলাকায় যুবদলের সভাপতি আরাফাত রহমান কল্লোলের নেতৃত্বে 15 থেকে 20 জনের দল আতর্কিত হামলা চালায় এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়। একই দিনে চুয়াডাঙ্গার নারী কর্মীদেরকে হেনস্থা করা হয় বিএনপির নারী ও পুরুষ কর্মীরা। 25 জানুয়ারি কুমিল্লার নারী কর্মীদেরকে হেনস্থা করা হয় এবং 26 জানুয়ারি আমরা যে ঘটনাটির সাক্ষী হয়েছি, টাঙ্গাইলে একজন মহিলাকে কিভাবে বর্বরোচিতভাবে হামলা করা হয়েছে, একজন মহিলার 2 পায়ের মাঝখানে কিভাবে আঘাত করা হয়েছে, যেই দৃশ্য আমাদের কাঁদতে বাধ্য করেছে, যেই দৃশ্য দেখে আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি। একই দিনে লালমনিরহাটে জামায়াতের নারী কর্মীদের হেনস্থা করা হয়েছে বিএনপির পুরুষ কর্মীরা। 19 জানুয়ারি ভোলার চর ফ্যাশনে একজন নারীর কান ছিঁড়ে অলংকার নিয়ে যাওয়া হয় এবং তার মাথায় কাঠ দিয়ে আঘাত করা হয়। 22 জানুয়ারি নাটোর জেলার সদরে ছাতনি সেন্টার মোড়ে বিএনপি নেতাকর্মীরা নারী কর্মীদেরকে চর থাপ্পড় মারেন। 26 জানুয়ারি লক্ষ্মীপুরের নারী কর্মীদেরকে হেনস্থা করেন স্থানীয় আলাউদ্দিন আলম নামের একজন বিএনপি কর্মী। তিনি অশ্রাব্য ভাষায় গালমন্দ ও হেনস্থা করেন। 24 জানুয়ারি ঝিনাইদহ জেলার সদর উপজেলার ইউনিয়নে নারীদের উপর হামলা করা হয়। 10 জানুয়ারি ভোলার লালমোহনে নারী কর্মীদের হেনস্থা করা হয়। 24 জানুয়ারি মেহেরপুর সদর উপজেলায় নারী কর্মীদের হেনস্থা করা হয়। 25 জানুয়ারি বিএনপির এমপি প্রার্থী পাপিয়া তিনি তার বক্তব্যে বলেছেন, জামায়াত এবং ছাত্রী সংস্থার কেউ যদি নির্বাচনী প্রচারণায় যায় তাহলে তাদেরকে পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য। এবং 20 জানুয়ারি ঢাকা 15 আসনের মিরপুর এলাকায় আমরা দেখেছি কিভাবে নারী কর্মীদের উপর হামলা করা হয়েছে। অর্থাৎ নির্বাচনী প্রচারণায় অব্যাহতভাবে নারীদেরকে এভাবে জুলুম নির্যাতনের শিকার হতে হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা বাংলাদেশের বর্তমানে সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ আমরা দেখিনি, যার প্রতিবাদ স্বরূপ আমরা আজকে সংবাদ সম্মেলন ডাকতে বাধ্য হয়েছি যে এতদিন হয়ে গেল কেন তারা এখনো পর্যন্ত কোনো ধরনের স্টেপ নিল না।